আজকে হলো গুড ফ্রাইডে। যেহেতু যিশু আজকে ওনাকে ক্রুশে তোলা হয়েছিল ওই ব্যথাতে, তাই না? কিন্তু ওই দুঃখ কষ্ট দেওয়ার পর ক্রুশে টাঙা হয়েছে, তাও আমরা ওটাকে গুড ফ্রাইডে বলি। গুড ফ্রাইডে বলি কেন পিসি? আমার টার্গেটে সবসময় সেনগুপ্ত লোকই টার্গেটে থাকে আমার। কেন কেন গুড ফ্রাইডে হয়ে গেছে বলো? তাহলে খুব ভালো হয়ে গেছে, গুড হয়ে গেছে? হ্যাঁ, কে বলেছে? কেন গুড? কারণ আজকের দিন তোমার বদলে অন্য কেউ শাস্তি পাইছে তোমাকে মুক্তি করার জন্য, আমাদেরকে মুক্ত কর। যখন আমরা বলি প্রভু যিশু আমার এই পাপ থেকে আমাকে ক্ষমা করে দাও, কয়েকবার এরকম সময় হয় যত লোকরা সুসাইড করে। কেন করে সুসাইড? যে লোক নিজেকে ক্ষমা করতে পারে না ওরকম লোক সুসাইড করে। যে আমি এত বাজে মেয়ে, এত বাজে ছেলে, আমার জীবনে কোনো আশা নাই, আমি ভালো নাই, ও নিজেকে ভালোবাসতে পারছে না। হ্যাঁ, নিজের নজরে দেখুন সবচেয়ে বাজে জিনিস হলো কারোর নজরে খারাপ হওয়া না, নিজের নজরে যখন আমরা পড়ে যাই, ইস, হয় না যে গিল্টি বলে আমি কি করে ফেলেছি, সবচেয়ে সাংঘাতিক জিনিস ওই জিনিসটা, যে নিজেকেই ক্ষমা করতে পারছি না, তখন লোক সুসাইড করে। এখানে কিন্তু প্রভু যিশু আমরা দেখি যে প্রভু বলেছে যে তুমি কেন মরবি, তুমি কেন মরবে, আমি আছি তো। উনি জগতের সমস্ত পাপ নিয়ে নিজের ওপরে নিয়ে ক্রুশের মধ্যে, যখন আমরা বলি প্রভু যিশু আমি যত ভুল করেছি, পাপ করেছি, সমস্ত ভুল পাপকে ক্ষমা করে দাও আর নিজের উপরে নিয়ে নাও, তার মানে আমরা ওই জিনিসটাকে ক্রুশের মধ্যে টেঙে দিচ্ছি। আর বাইবেল বলে আমরা পরিষ্কার হয়ে গেছি। একটা বেশ্যা ছিল, বেশ্যা, একটা বেশ্যা কেউ ক্ষমা করতে পারে? ক্ষমা করতে পারে না, কেউ পারবে না। যিশুর কাছে আসছে না, সবাই পুরোহিতরা ওকে নিয়ে আসছে, এসে বলছে যে এই বেশ্যাকে আমরা পাথর দিয়ে মারবো। আমাদের আইনে লেখা আছে যে বেশ্যামি করবে ওকে পাথর দিয়ে মেরে দিতে হবে। তুমি তোমার আইন কি বলে যিশু? আর যিশু বলে তোমাদের মধ্যে যদি কারো জীবনে পাপ নাই, তোমাদের মধ্যে যদি তোমরা সব পবিত্র আছো, কোনো ভুল করোনি, মিথ্যা কথা বলোনি, হ্যাঁ, তাহলে ওই লোকটা আগে এসে প্রথম পাথর মারুক। আর সব চলে গেল। কেন চলে গেল দিদা? কারণ সবার জীবনে পাপ আছেই আছে। এখানে যতজন আছি কেউ বলতে পারবে না আমাকে যে আমি পবিত্র আছি বলে, কেউ না। বাচ্চারাও, হ্যাঁ বাবু স্কুল যাচ্ছিস, কারো পেন্সিল নিয়ে আসবি না, মা একটা পেন্সিল পড়ে গেছিল আমি নিয়ে আসলাম, ওইটাও তো ভুল, ঠিক কি না? প্রত্যেক ভুল হলো পাপ। তাই যিশু ওই মহিলাকে দেখবে, ওই কি হলো, তুই এখানে আছিস, গেলি না বাড়ি? না যিশু, কেউ আমাকে দোষ দিল না, সব চলে গেল, বলছে আমি নির্দোষ আছি, কেউ পাথরই মারলো না। যা, আমিও তোকে ক্ষমা করলাম, আজকে থেকে একটা ভদ্র জীবনটা বিতরণ করবি, ব্যতীত করবি। সেকেন্ড চান্স। তারপরে ওই মহিলা এত ভালো ভালো কাজ করেছে, হ্যাঁ, সবার গরিবদেরকে দুঃখীদেরকে খাওয়ানো থেকে নিয়ে, ঈশ্বরের সেবা করা থেকে নিয়ে, মানুষদের পা ধোয়া থেকে নিয়ে, ওই সেই বেশ্যা, কিন্তু একদম উল্টো, নতুন জীবন শুরু করে দিয়েছে। তাই আজকের দিন আমরা তার জন্য গুড বলি, কারণ আজকে থেকে আমরা আবার নতুন জীবন শুরু করতে পারবো। আজকে থেকে আবার আমরা যত পাপ করেছি, ভুল করেছি, আজকে থেকে আবার নতুন করে আমরা শুরুয়াত করি, তাই না? মানুষের শেখা কোনোদিন শেষ হয় না। আমি এই বয়সেও কিবোর্ড শিখছি, তাই না? যে কিবোর্ড বাচ্চারা
5-6 বছরের বাচ্চারা এইভাবে বাজায়, আমি পারি না, আমি শিখছি এখন টাং 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 করে। শেখার কোনো, শুরুয়াত করার কোনো বয়স থাকে না। শুরু করার, স্টার্ট করার জন্য কোনো বয়স লাগে না। দিদাও আজকে থেকে নতুন জীবন স্টার্ট করতে পারো, যে আজকে থেকে আমি একটা শুদ্ধ জীবন বাঁচবো। যা হয়েছে হয়েছে অতীতে, কিন্তু আজকে থেকে যতদিন বাঁচবো, তাই না? এখানে যদি বয়সের হিসেবে যদি আমি লেখা করি, নাম্বার 1-এ তোমার নাম আসবে, দিদার। নাম্বার 2-তে কি আছে? পিসি আছে না পিসু আছে? কি আছে এখানে? আর বুড়ো বুড়ো মন মধ্যে লুকাচ্ছে, আমি তো বুড়ি না বলছে। अच्छा, साधना सो रही है क्या? क्या होता है, सीरियस क्यों है? थोड़ा चेहरे में ग्लो नहीं आ रहा, क्या हो गया है? आज मेकअप कम किया है क्या? ठीक है, गुड फ्राइडे तो हम भी चलो शुरू करते हैं। আমরা 7টা বিষয় দেব আপনাদেরকে আমি। প্রথম হলো আমাদের জীবনে যিশু ক্রুশে ওঠার আগে কি করেছে? এন্ট্রি করেছে, এন্ট্রেন্স। যে আমরা লাস্ট সানডে আমরা সবাই পাম সানডে সেলিব্রেট করলাম, পাম সানডে বলে হোসানা হোসানা বলে যেদিন যিশু জেরুসালেমে ঢুকলেন। ওটা মতি 21 1 থেকে 11তে লেখা আছে, লম্বা চড়া আছে, ওটা পড়বেন আপনারা। মতি 21 1 থেকে 11তে লেখা আছে যে প্রভু কিভাবে এন্ট্রি নিল। হ্যাঁ, ওরকমই যখন আমরা প্রভুতে আসি আর বলি, প্রভু যিশু আমি তোমাকে আমার মনের মধ্যে ডাকতে চাই, আজকে থেকে তুমি আমার হৃদয়তে এন্ট্রি নাও। এখানে প্রভু জেরুসালেমে এন্ট্রি নিচ্ছে, আর ওরকমই একদিন আমরা সবাই প্রভু যিশুকে নিজের হৃদয়ে এন্ট্রিটা দিয়েছি, তাই না? সবাই দিয়েছে কি? কতজন দেয়নি এন্ট্রি? সবাই প্রার্থনা করেছে যে প্রভু যিশু আমার হৃদয়ে আসো, সবাই করেছে। সো ওইটা দিন হলো এন্ট্রি, হলো এটা যিশুর এন্ট্রি। দ্বিতীয় হলো অথরিটি, মানে অধিকার। মতি 21 12 থেকে 13 লেখা আছে, যিশু মন্দির চত্বরে প্রবেশ করে তাদের তাড়িয়ে দিলেন যারা সেখানে কেনাবেচা করছিল। তিনি মুদ্রা বিনিময়কারীদের টেবিল ও যারা পায়রা বিক্রি করছিল তাদের আসন উল্টে দিলেন। তিনি তাদের বললেন, এরকম লেখা আছে, আমার গৃহ প্রার্থনা গৃহ বলে আখ্যাত হবে, কিন্তু তোমরা একে দস্যুদের গহ্বরে পরিণত করেছো। অথরিটি, অধিকার লেখা আছে এখানে, অধিকার। হ্যাঁ, যিশু আসলো আগে ওই যত মন্দিরের আগে বেচাবেচি করছে, হ্যাঁ বিক্রি করছে, পায়রা বিক্রি করছে, হ্যাঁ কেউ মানি চেঞ্জার লেখা আছে। কারণ দূর দূর থেকে জেরুসালেম দেশে বলি দিতে আসতো, ইজিপ্ট থেকে আসতো। হ্যাঁ, সব দেশের আলাদা আলাদা মোহর হয়, টাকা হয়, তাই না? লেখা আছে যে ওরা যে আসতো এখানে, আর এদের বলতো যে শোনো না, আমার তো টাকা কিছু নিয়ে আসিনি, আমি সোনা গয়না নিয়ে আসছি, এই সোনা তুমি রাখো আর আমাকে একটা ছাগল দাও। আর এরা কি করতো? বদমাশি করে, হ্যাঁ বেশি দামে বিক্রি করতো, যেহেতু ওদের কারণ এদের টাকা নাই। যে মন্দির সলোমন বানাইছিল, মন্দিরের আগে এইসব কাজগুলো চলছে, বিজনেস চলছে ওখানে আগে। আর যিশু ওই ব্যবসা নিয়ে একদম স্ট্রিক্ট, যে এটা আমার ঈশ্বরের ঘর। ব্যবসা তোমরা খুলে বসে আছো এখানে, এ ছাগল বেচার ধান্দা, এই ছাগল নিয়ে সোনা বেচার ব্যবসা, তোমরা ব্যবসা খুলে রেখেছো এখানে। প্রভু অথরিটি, অধিকার নিয়ে সবকে ভাগো আসে, হ্যাঁ পালাও এখান থেকে বলে তাড়িয়ে দিচ্ছে সবাইকে ওখানে। ওরকমই আমরাও যখন প্রভুতে আসি, যখন প্রভুতে বিশ্বাস করি যে যিশু আমার হৃদয়ে আসো, বাইবেলে লেখা আছে যে যত অধিকার ঈশ্বরের ছিল ওইটা আমাদের হয়ে যায়। আমরাও যিশু মতন অধিকার প্রাপ্ত করি যখন আমরা যিশুকে আমাদের জীবনে এন্ট্রি দিই। লেখা আছে লুকা 10:19 লেখা আছে, বাংলায় পড়তো বাবু। লুক 10:19, আমি তোমাদের সাপ ও কাকড়া বিছে পায়ের তলায় পিষে মারার এবং শত্রুর সমস্ত ক্ষমতার উপর কর্তৃত্ব করার অধিকার দান করেছি। কোনো কিছুই তোমাদের ক্ষতি করতে পারবে না। কোনো কিছুই তোমায় ক্ষতি করতে পারবে না। সাপ বিচ্ছু সব কি হলো? এই সব হলো সাপ আর বিচ্ছু যে দর্শায়, বিচ্ছু দর্শায় ছটপাটানো। বিচ্ছু মানে যখন আমরা বিচ্ছুকে দেখি একটা
স্পিরিচুয়াল আত্মিক ভাবে দেখি, বিচ্ছু মানে হলো আমাদের জীবনে ছটপট ছটপট গুলো, আর সাপ মানে হলো যে আছে, যে সাপে কি থাকে, বিষ থাকে, তাই না? আপনি আছেন, ওনার নামটা ভুলে যাই, বৈশাখী। বৈশাখী তো মেলা হয় না? তুমি ওখানে মেলা নিয়ে আসছো শিলিগুড়িতে, আমাদের ওখানে বৈশাখী মেলা হয় প্রত্যেক বছর আমাদের। হ্যাঁ, তাহলে এখানে লেখা আছে যে এই বিচ্ছু, সাপ, এইসব যত কষ্ট দুঃখ আমাদের জীবনে আছে, ওর ওপরে ওকে পা দিয়ে, হ্যাঁ, পিষে দেবে। মানে ওই অধিকারটা আমরা প্রাপ্ত করি যখন আমরা প্রভুকে এন্ট্রি দিই। কোথায় এন্ট্রি দেবেন? মনে। এখানে যিশু কোথায় এন্ট্রি করেছে? জেরুজালেমের এন্ট্রি করার পর কোথায় গিয়ে অধিকার নিয়েছে? মন্দিরে গিয়ে অধিকার নিয়েছে। ডোন্ট ফরগেট দিস। দ্বিতীয় হলো অধিকার, তৃতীয় হলো শুদ্ধিকরণ, স্যাংটিফিকেশন। হ্যাঁ, লুকা যে পড়লি এখন 19:45-46। তারপর তিনি মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে যারা বিক্রি করছিল হুম তাদের তাড়িয়ে দিতে লাগলেন। হুম তিনি তাদের বললেন, এরকম লেখা আছে, আমার গৃহ হবে প্রার্থনার গৃহ, কিন্তু তোমরা একে দস্যুদের গহ্বরে পরিণত হুম করেছো। আগে প্রভু জেরুজালেমে এন্ট্রি করে তারপরে অধিকার নিয়ে যায়। হ্যাঁ, ও মন্দিরে যত ওরা ব্যবসা ট্যাবসা চালাচ্ছে মন্দিরের আগে সবকে তাড়িয়ে দিল, অধিকার নিল। তৃতীয়, তারপরে শুদ্ধিকরণ হচ্ছে, ওখানে লোকদেরকে ভাগো এখান থেকে। আগে অধিকার আসলো, তারপরে শুদ্ধিকরণটা আসলো। যদি অধিকার না থাকতো, ওই মনি যারা ব্যবসারা দোকানদার বসে আছে, তুই কে রে, হ্যাঁ, বলতে পারতো যিশুকে, ঠিক কি না? এত বছর ধরে ওরা ওই সলোমনের মন্দিরের মধ্যে বিক্রি কেনাকাটি করছে, বিক্রি টিক্রি করছে। হ্যাঁ, বাপ দাদার দোকান চালিয়ে যাচ্ছে। আর যখন যিশু এসে বলছে, এই, যখন যিশুকে দেখলেই ভয় পেয়ে গেল। অধিকার, এন্ট্রেন্স হলো, অধিকার নিয়ে তারপরে স্যাংটিফিকেশন, শুদ্ধিকরণ, এদেরকে পালিয়ে দিল। মন্দির পরিষ্কার করা হচ্ছে এখানে। প্রথম করিন্থীয় 3:16 লেখা আছে, তোমরা কি জানো না যে তোমরা নিজেরাই হলে ঈশ্বরের মন্দির? তোমরা নিজের ঈশ্বরের তোমরা আমাদের এই শরীর, আমি যে বলি, এই হলো ঈশ্বরের মন্দির। তুমি হলে ঈশ্বরের মন্দির, তুমি হলে ঈশ্বরের মন্দির, যেখানে ঈশ্বর বাস করতে পারে। এই বাইবেলের ভেতরে ঈশ্বর বাস করতে পারে না, এই চার্চের ভেতরে না, এই কাঠের ক্রুশের মধ্যে ঈশ্বর বাস করতে পারে না। আপনার মন্দিরে বাস করতে চায় ঈশ্বর। তাই অধিকার নিন আপনারাও। হ্যাঁ, অধিকার নিন। যে অধিকার লেখা আছে এখানে লুকা 10:19 লেখা আছে, যে অধিকার, ওই অধিকারটা নিয়ে আপনার মন্দিরকে পরিষ্কার করুন। হ্যাঁ, যত সাপ আর বিচ্ছু আপনার জীবনে, এইভাবে বুকে হাত রাখে, প্রভু যিশুর নামে আমার জীবনে যত কষ্ট আছে, পীড়া আছে, যত অধর্মতা আছে, যত পাপ আছে, এই সবকে আমি ওই অধিকার, যে অধিকার লুক 10:19 দিয়েছে, ওই অধিকার, যিশুর অধিকারটা নিয়ে আমি এই মন্দিরকে যিশুর নামে পরিষ্কার করি। স্যাংটিফিকেশন। তারপরে কি আসলো? সার্ভিস। মতি 21:14 লেখা আছে। তারপরে কি হয় দেখুন। পরে অন্ধ, হ্যাঁ। খোড়া সকলে মন্দিরে তার কাছে এলে হুম তিনি তাদের সুস্থ করলেন। হুম। অন্ধ আসছে, খোড়া আসছে। আগে কি হলো? প্রভু প্রবেশ করলো, তারপরে অধিকার নিয়ে মন্দিরকে পরিষ্কার করলো। পরিষ্কার করার পর মাত্র অদ্ভুত কাজ হলো। অন্ধরা দেখছে, খোড়ারা চলছে। হ্যাঁ, অদ্ভুত কাজ। আপনার জীবনে আপনি অদ্ভুত কাজ চান, তাহলে সার্ভিস করার জন্য আপনাকে 1 2 3 প্রসেস আছে। ওই প্রসেসটা পাস করে আসতে হবে,
শুদ্ধিকরণ নিজেকে পরিষ্কার করবেন, তখন দেখবেন আপনার জীবনেও চমৎকার কাজ হবে। যে চাকরির আশা আপনি হারিয়ে দিয়েছেন, চাকরি ফিরে আসবে যখন আপনি এই মন্দিরকে পরিষ্কার রাখবেন। যে স্বাস্থ্য তুমি হারিয়ে ফেলেছো, রোগ নিয়ে ঘুরে বেড়াচ্ছ, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, এখানে ব্যথা, ওখানে ব্যথা, উ আছে, যখন আপনার জীবনে আপনার মন্দিরটা পরিষ্কার করবেন, চঙ্গাই চলে আসবে আপনার জীবনে। তারপরে 5 নম্বর, মাত্র 7টাই পয়েন্ট আছে, আর 2টো পয়েন্ট আছে। 5 নম্বর হলো হিউমিলিটি, নম্রতা। হ্যাঁ, জীবনে যিশু এত অদ্ভুত কাজ করছে, একটা অভিষেক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি কালকে বলছিলাম রিয়াকে আর সাধনাকে, যে রিয়া, সাধনা, যখন তোমাদের জীবনে দেখবে যে অভিষেক চলে আসছে, ঈশ্বরীয় অভিষেক, হ্যাঁ, যে তুমি ঈশ্বরের কার্য করতে পারফেক্টলি কাজ করতে শিখে গেছো, যখন ওটা অ্যানয়েন্টিং হয়, একটা অভিষেক হয়, খালি স্কিলস হয় না, তখন পা ধুতে শুরু করে দাও, পা ধুতে শুরু করে দাও। যেরকম যিশু ছেলেদের পা ধোয়া শুরু করেছিল, ঠিক তারপরে যিশু কি করেছে, এটা আমি যিশুর স্টার্টিং থেকে বলছি, পাম সানডে থেকে নিয়ে বলছি কথা, এটা সিকোয়েন্সে বলছি কি কি হয়েছে। তারপরে ইয়োহান 13:5, এরপর তিনি একটি গামলায় জল নিয়ে তার শিষ্যদের পা ধুয়ে ও তার কোমরে জড়ানো তোয়ালে দিয়ে মুছিয়ে দিতে লাগলেন। দেখুন, অদ্ভুত কাজ, মন্দির পরিষ্কার করে আসছেন, এখানে চঙ্গাই কাজ করছে, হালেলুয়া, ও হোসানা, হ্যাঁ, সবাই অদ্ভুত, যিশু এত অধিকার নিয়ে চঙ্গাই কাজ করছে, আর ওখানে একটু পরে গিয়ে নিজের ছেলেদের ময়লা পা পরিষ্কার করছে, জল দিয়ে আর টাওয়ালি দিয়ে। ঘমন্ড করছে না। আপনারা যখন এখানে কেউ আসছিলেন না, আমি সকালে উঠে এখানে খড় 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 করে ঝাড়ু দিচ্ছিলাম, বুঝলেন তো? মনে মনে সাধনানের রিয়া নে ক্যা সাফ কিয়া, মনে মনে ভাবছি খড় 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 করছি। কোনো কাজ ছোট বড় না আমার জন্য, ছোট বড় না। আপনি করবেন করবেন, না করবেন আমি করব, তাই না? আপনি চেয়ারে বসে আছেন, ছেলেরা লাগাইছে, যদি না লাগায় আমি লাগাবো, কারণ ঈশ্বর আমাকে নম্র হতে শিখিয়েছে। নম্র, যখন আমরা অধিকারটা পাই না, আমরা নম্র হয়ে যাই। তারপরে ইউহান 19:16 লেখা আছে, that Jesus was crucified. অবশেষে পিলাত যিশুকে ক্রুশবিদ্ধ করার জন্য তাদের হাতে সমর্পণ করলেন। তখন সৈন্যরা যিশুর দায়িত্ব গ্রহণ করল। যিশু নিজেকে, তারপরে 6 নম্বর, নিজেকে ক্রুশে তুলতে দিয়ে দিয়েছে। 1 পিটার 2:14 লেখা আছে, তার প্রেরিত প্রদেশপাল হন, কারণ অন্যায়কারীদের শাস্তি ও সদাচারীদের প্রশংসা করতে রাজাই তাদের নিযুক্ত করেছেন। 1 পাত্রাস 2:14 লেখা আছে, উই বিয়ার সিনস অফ আদার, সমস্ত লোকদের পাপটা, ভুলগুলো নিজের ওপরে নেওয়া, হ্যাঁ, সবার দোষগুলো নিজের ওপরে নেওয়া। নম্র হওয়ার পর আসছে, নিজেকে ক্রুশে উঠে দিয়েছে, যে যেরকমই হোক, যাই বলুক জিজু, হ্যাঁ, আমার কোনো এখন ডেড হয়ে গেছি, আমি ফিলিংস নেই এখন, ইমোশনালি স্ট্রং হয়ে গেছি এখন, হ্যাঁ, ওই জানিস মন, তোর বিষয়ে ওই লোকটা এরকম বলছিল, কিন্তু ছেড়ে দে, বললুক, ক্ষমা করে দিলাম। মানে আপনি ম্যাচিওর হচ্ছেন, নিজেকে ক্রুশের মধ্যে আপনি তুলে দিয়েছেন। অন্যদেরকে ক্ষমা করা তো সহজ না। যদি কেউ বলে না, এই সঙ্গীতা জানো তোমাকে এরকম বলেছে, বাপ রে, সব কাজ ছেড়ে যাবে, ফুসফুস নিয়েও যাবে। হ্যাঁ, কি বললি, কোথায়, হ্যাঁ, জানিস আমি কে? হ্যাঁ, সঙ্গীতা সেনগুপ্তা আমার নাম, তাই না? ডেঞ্জার। এমনি বলছি, ইয়ার কি করছি, অডিয়েন্স, সেনগুপ্তা ইজ নর্মাল। তো অন্যকে ক্ষমা করার মানে হলো
অন্যকে ক্ষমা করছেন, কেউ আপনার ব্যাকবাইটিং করছে, হ্যাঁ, জানিস তালকা, হ্যাঁ তোর বিষয়ে ওই পাস্টার এরকম বলে, ওই লোকরা এরকম বলে, বলুক, আমি প্রভুর আছে ঠিক আছি, ব্যাস, বলুক গে, হ্যাঁ বলুক গে। তার মানে আপনি ওই লেভেলে আসছেন, অধিকার নিয়ে, নম্র হয়ে, আর তারও অথরিটি নিয়ে নিজেকে পরিষ্কার করে শুদ্ধ করে ওই জায়গায় আসছেন যেখানে আপনি ক্রুসিফাই হয়ে গেছেন। ওই লেভেল মানে ম্যাচিওর লেভেলে আসছেন, যেখানে আপনাকে ইমোশনালি কেউ অত্যাচার করতে পারে না। আপনাকে রাগ ওঠালে আপনি রাখবেন না, ওই লেভেলে চলে আসছেন। যতই আমি বলি এখানে, হ্যাঁ সেনগুপ্ত মহিলা বলি, রাগ করে না, মানে লেভেলে আসছে, তাই না? হ্যাঁ বলছে মুনমুনি মাঝখান থেকে। তারপরে হলো 7 নম্বর হলো পুনরুত্থান, মতি 28:6। তিনি এখানে নেই, তিনি মৃত্যু থেকে বেঁচে উঠেছেন, যেমন তিনি বলেছিলেন, এসো, তিনি যেখানে শায়িত ছিলেন সেই স্থানটি দেখবে। তাই যদি আমরা এই 6 জিনিসটা করি না, 6 জিনিসটা, প্রথম যিশুকে নিজের জীবনে ডাকি, দ্বিতীয় যিশুর ওই অধিকারটা হাতে নিয়ে, তৃতীয় জিনিস ওই মন্দিরকে পরিষ্কার করি, আর তারপরে নিজের মন্দির পরিষ্কার করার পর ঈশ্বরের কাজ করি, সার্ভিসটা করি, আর নিজেকে নম্র রাখি, হিউমিলিটি, আর নিজের যত ইমোশনসগুলো, ফিলিংসগুলোকে ক্রুশে উঠিয়ে দিই, যে বলুক গে, তাহলে একদিন আমাদেরও প্রভু যিশুর সঙ্গে আমাদেরও পুনরুত্থানটা হবে। Lift your voices, heart set